কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কিয়ামতের কঠিন দিনে মানুষ অস্থির হয়ে উঠবে, দিশেহারা পাখির মতো ছোটাছুটি করবে একটু সুপারিশের আশায়। লোকজন বলতে থাকবে, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করেন। হাসরের এই কঠিন মাঠ আর সহ্য করতে পারছি না। বিচার শেষে তিনি যা ফয়সালা করবেন আমরা তাই মেনে নিব। কিয়ামতের বিচার শুরু হওয়ার পর যখন আমাদের ডাক পড়বে, তখন প্রতিটি মানুষকে নিয়ে একা আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সেদিন আল্লাহ প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন। তার এবং আমাদের মাঝে কোনো অনুবাদক, পীর, নবী, বলি কেউ থাকবেন না। তারপর তিনি আমাদের বিচার শুরু করবেন। সারা জীবন আমরা যত খারাপ কাজ করেছি সেগুলোর জন্য জবাব চাইবেন। তার অসীম অনুগ্রহে হয়তো ক্ষমা করে দেবেন, আর যত ভালো কাজ করেছি সেগুলো তিনি আমাদেরকে দেখাবেন। কিয়ামত হচ্ছে আমাদের সব পাপের ফয়সালা করে, আমাদেরকে পবিত্র করে জান্নাতের জন্য তৈরি করার জায়গা। জান্নাত পবিত্র মানুষদের জায়গা, সেখানে অপবিত্রদের প্রবেশ করতে দেওয়া হবে না। যারা কিয়ামতের বিচারে পাশ করে আল্লাহর অনুগ্রহে পবিত্র হয়ে জান্নাতে যেতে পারবে, তাদের জন্য বিরাট সুখবর। আর যাদের এত পাপ জমে থাকবে যে বিচার শেষেও তাদের পাপের পাল্লা ভারী থাকবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। কিন্তু কিয়ামতের দিন একদল লোক থাকবেন যাদের সাথে আল্লাহ সেদিন কোনো কথা বলবেন না। তারা যতই অনুনয় বিনয় করুক না কেন, আল্লাহ কোনো উত্তর দেবেন না। তারা কিয়ামতের এই পবিত্র করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন না। এই চরম অপরাধী হচ্ছে তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহর কথা বলবেন না। হাদিস আবু জারজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যগুলো তিনবার বলেন। আবু জারজার বলেন, তার ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক। তারা কারা, হে রাসূল? তিনি বলেন, পায়ের ঘাটের নিচে যে ঝুলিয়ে পড়ে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায়, এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে। তার অন্য বর্ণনায় আছে যে লুঙ্গি ঝুলিয়ে পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এক দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক সময় তিনি বলেন, আমি কিয়ামতের দিন সকলের সর্দার হব। সেই কঠিন দিনে কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে, এবং কার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন সেই রূপ লোক তালাশ করতে থাকবে। অতঃপর অন্য নবীগণ থেকে ব্যর্থ হয়ে সর্বশেষ লোকজন আমার কাছে এসে বলবে, আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কষ্ট তো আপনি দেখছেন। এখন আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন, যাতে আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবো। অতঃপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আপনি মাথা উঠান এবং ফরিয়াদ পেশ করুন, আপনার ফরিয়াদ কবুল করা হবে। আমি তখন মাথা উঠিয়ে বলবো, হে প্রভু, তুমি আমার উম্মতগণকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় নবী, আমার বেহেশত বান্দাদের বেহেশতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও ইচ্ছা করলে ঢুকাতে পারেন। সেই দিন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করতে পারবেন। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন দূত এসে আমাকে জানালেন যে আল্লাহ তাআলা আমাকে দুটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এই দুটির মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করতে হবে। প্রস্তাব দুটি হলো, 1 নাম্বার, আমার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে বেহেশতে দেওয়া হবে। 2 নাম্বার, আমি যে কোনো উম্মতের জন্য আমার ইচ্ছে মতো সুপারিশ করতে পারবো। আমি সুপারিশ করার ক্ষমতাটাকেই গ্রহণ করেছি, কাজে আমি মুশরিক ব্যতীত সকলের জন্য শাফায়াত করব। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।